We demand justice. We demand justice. We demand justice. আপনাদেরকে প্রত্যেকটা সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এই মুহূর্তে আমি রয়েছি বারাসাতের কলোনির মোড়ে এবং এই কলোনির মোড়ে যে মশাল মিছিল, এই মশাল মিছিলে কিন্তু এই মুহূর্তে রয়েছেন আরজিকর আন্দোলনের মুখ ডক্টর। আপনার কাছে প্রশ্ন করতে চাই, আরজিকর আন্দোলনের মুখ ছিলেন আপনি, যে কারণের জন্য আপনাকে ডেকে পাঠানো হয়েছিল পুলিশের তরফে জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন, তবুও আন্দোলন জারি আছে, কি বলবেন? দেখুন, আন্দোলনের মুখ আমি বা আন্দোলনের মুখ হচ্ছে জনতা, পশ্চিমবাংলার জনতা, ভারতবর্ষের জনতা, তারাই আন্দোলন। এবং এই আন্দোলন যে পর্যায়ে গেছে, অভূতপূর্ব স্বাধীনতার পরে ভারতবর্ষ এইরকম আন্দোলন দেখে এবং এই আন্দোলন চলবে যতদিন না সুবিচার ছিনিয়ে আনতে পেরেছি, ততদিন অব্দি আন্দোলন চলবে, যত রাষ্ট্রীয় দমনপীড়ন, যত সরকারি দমনপীড়ন নেমে আসুক না কেন। ডাক্তারবাবু, আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিল এবং বিভিন্ন উপায়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন উপায়ে এই আন্দোলনের কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে। কখনো পুলিশ দিয়ে দেখেছি, কখনো মামলা দিয়ে দেখেছি, বিভিন্ন ভাবে। কি বলবেন? সরকার ভয় পাচ্ছে, এত মানুষের ভয় ভেঙে গেছে, তারা প্রতিবাদী হচ্ছেন, প্রতিবাদী কণ্ঠস্বর উঁচুতে তুলছেন, তাদের কণ্ঠ তীব্রতর হচ্ছে, উচ্চতর গানে বাড়ছে এবং ভিড় ক্রমশ প্রতিবাদীদের ভিড় বাড়ছে, মিছিল দীর্ঘতর হচ্ছে, তাতে শাসকের ভয়ে কাপড় মেরেছে, তারা ভয় পাচ্ছে, সেই জন্য এই দমন আমরা আশাবাদী যে বিচারের, দেশের যে বিচার ব্যবস্থা তার প্রতি আস্থা আছে আমাদের, এবং সবচেয়ে বড় কথা আইনি লড়াই আমরা যেমন লড়ছি সুপ্রিম কোর্টে, আমরা তার পাশাপাশি রাজপথে লড়াইটাও ছাড়িনি এবং মানুষের ইতিহাস রচনা করে, মানুষই শেষ কথা বলে। সুতরাং মানুষ যতদিন জাগ্রত, মানুষ রাজপথে আছে, সুবিচার আমাদের আসতেই। দেখুন, রাস্তা থেকে লেখা কিছু বুঝতে পারে, কিন্তু মানুষের মনের লেখা, মনের ভিতরে যে হৃদয়ে লেখা হয়ে গেছে, সেই লেখা মুছতে পারবে না। মানুষের মনের ভিতরে যে প্রতিবাদের আগুন জ্বলছে, সেটাকে নিভিয়ে ফেলা যাবে না। সুতরাং হচ্ছে যে আন্দোলন আরো তীব্রতর হবে, আরো আমরা ছিনিয়ে আনবই, একদম সুবিচার ছিনিয়ে আনবই। আমরা কথা বলছিলাম ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে এবং তিনি যে কথা বললেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি, আন্দোলনের তীব্রতা তা ক্রমশ বাড়ছে এবং সুবিচার কিন্তু আমরা ছিনিয়ে আনবই, এই আশায় রয়েছে। এগিয়ে বাংলায় সরাসরি সমাচার করলাম আমার সহকর্মী এগিয়ে বাংলা বারাসাত।